কি হয়েছে না হয়েছে সবকিছু খুলে বললি না কেন তুই? বললেই হতো যে তুমি দুর্গাকে পৌঁছে দিয়ে এসছো। ওনারা কেউ আমাকে বিশ্বাস করে না, তাই যেটুকু বলার সেটুকুর বাইরে আমি ইচ্ছা করেই বললাম না। সাথীলেখা ম্যাডামকে আমি একদিন বলেছিলাম দুর্গাকে নিয়ে আমি কতটা কনসার্ন। উনিও প্রবলেমে বলে আমাকে জানান, কিন্তু আমি বুঝি অভিরু মুখার্জির ছেলে বলে ভরসা করতে কতটা অসুবিধে হয়। আমার ভাবলে খুব অবাক লাগে অনেক, এই এত কিছুর পরেও দুর্গা তোমাকে ভুল বোঝে, অবিশ্বাস করে। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেও একই কাজ করতো। আচ্ছা, কথাগুলো যে তুই ওনাদের জানালি তাতে কি আদৌ কাজের কাজ কিছু হলো? আমি জানি না, তবে ও ওখানেই আছে ওনাদের সাথে, আর ওরাই পারলে দুর্গাকে প্রোটেক্ট করতে পারবে। তা কোথায় পারছে একবার বলো তো? দুর্গা তো যখন ইচ্ছে যা ইচ্ছে ঘটেই যাচ্ছে। তাই আমি ছুটে বেড়াচ্ছি ওর পেছনে, আমার পক্ষে যতটা সম্ভব আমি করছি। তারপরে ও তোকে ভুল বুঝছে। কি করব বল? ও ভুল বুঝছে বলে তো আমি ওকে ভুলে যেতে পারি না। দেখ, ওর জন্য সবসময় একটা টেনশন আমার মধ্যে কাজ করে। ও যখন এনজিওতে থাকে আমি খুব টেনশন ফ্রি থাকি, কিন্তু ও যখন এনজিও থেকে বেরিয়ে যায় তখন আমার মনে হয় যদি। কিন্তু অনি, এর সমাধান কি একবার বলো তো? আমি জানি না, তাই জন্য সবকিছু আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি। আমার সাথে যদিও কিছু ভালো হয়নি, তাও আমার মনে হয় তোর চাওয়াটা যদি সত্যি হয় না ভাই, তুই সেটা পাবি যেটা তুই চাস। আমি আমার জন্য কিছু চাই না দিদি ভাই, তবে অনেক মানুষের জন্য আমি চাই দুর্গার ভালো হোক। আমার কথা ছেড়ে দে, দুর্গার সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছে, তাদের জন্য দুর্গাকে বাঁচতে হবে, তাদের জন্য দুর্গাকে লড়ে জিততে হবে। যে যাচ্ছি ওকে লড়াই, জন্মের মতো ওর লড়াই করার স্বাদ আমি ঘুঁচিয়ে দেব। আমার পরকে জেল খাটানোর শাস্তি তো তোমাকে পেতেই হবে দুর্গা। তোমাকে ধরে আমরা আবার দাদার কাছের মানুষ হয়ে যাবো, আর সেটা আমাদের জন্য খুব জরুরি। এক ঢিলে আমি দুটো কাজ সারব। কে? ছোট মা এখানে কি হচ্ছিল? তুমি ঠিক দেখেছো রিয়া? আমি একটা ছায়া মতো দেখলাম, আমি যেই বললাম কে উনি সরে গেল। তাহলে আবার কে হবে? নিশ্চয়ই মেজদি ছাড়া তো এ বাড়িতে আড়িপাতা স্বভাবার কারণ নেই। তার মানে মেজমা সবকিছু শুনে ফেলেছে? হ্যাঁ উনি, সেটা হতেই পারে। সর্বনাশ। কি চাই? দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, সুন্দরী নারী, না মানে বউ আর কি? না বাবা, এসব কিছু নয়। এমন কিছু চেও না যেটা তোমার বাবা তোমাকে দিতে পারবে না। না ব্রজ, আমার ছেলে খুব বুদ্ধিমান, ও জানে বাবার কতটুকু ক্ষমতা, বাবা কি দিতে পারে না পারে সব জানে। বলো বলো বলো, বলে ফেলো। একদিন বাবা তুমি আমাকে নার্সিং হোম থেকে এই বাড়িতে ফিরিয়ে এনেছিলে, তোমার কথাতেই আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম। তাই আমি আজ তোমাকে না জানিয়ে এই বাড়ি থেকে যেতে চাই না। আবার এইসব কি বলছো কি তুমি? বাবা তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। এসো মি, শোনো তোমার ভাই কি বলছে শোনো। মাথাটা আবার বিগড়েছে। এ বাড়িতে বেশি দিন থাকলে সেটাই হবে, তাই আমি এখান থেকে। আচ্ছা, ওর কিসের অভাব আমি তো বুঝতে পারছি না। কি পকেট মানি বাড়াতে হবে? কত চাই? আচ্ছা, বাড়িতে ভালো লাগছে না তার মানে কি ঘরটা ব্রজ, ওর ঘরের ইন্টেরিয়রটা নতুন করে? বাবা আমি তোমায় তো কোনো কাজ করতে বলা হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? আমি চাই না আমার ছেলেরা কোথাও কোনোভাবে কষ্ট পাক। সমস্যাটা আসলে কোথায় জানো বাবা? কষ্ট বলতে তুমি শুধু বোঝো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাস এইটুকু। তুমি কখনো কারোর মন বোঝার চেষ্টা করেছো? কখনো ভেবেছো দাদা ভাই কি চায়?
আমার কি ইচ্ছে অনি অনি এসব এসব তুই কি বলছিস? বলছি দাদা ভাই, তার কারণ এই যে টাকা, ক্ষমতা, সবকিছু ঘেরা যে সোনার খাঁচার মধ্যে আমরা বন্দী হয়ে আছি, সেখান থেকে আমি মুক্তি পেতে চাই, আমি বেরোতে চাই। সত্যি বলছি বাবা, আমি আর এখানে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আমি বুঝি না তা নয় অনি, আমি বুঝি। তুমি চলে যেতে চাইলে আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু এবার আমি তোমার কাছে কিছু চাই, একটু সময়। আমায় 2 মাস সময় দাও, তারপর দেখো। আমার কষ্ট কমে যাবে বলছো? আমি তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস উপহার দিতে চাই, তোমার মনের মতো। আমি ঠিক বুঝলাম না বাবা। একটু ধৈর্য ধরো, সময় মতো ঠিক বুঝতে পারবে। আর মিহির, তুমি কি বলতে এসেছিলে? বাবা, আমি ওই চারুর ব্যাপারে। ওই নিয়ে একদম ভেবো না, সব ব্যবস্থা হচ্ছে। ওই যে বললাম, সব কিছুর সময় হয়, অধৈর্য হয়েও না। এখন যাও, অনেকে এখান থেকে নিয়ে যাও। কি বুঝলে ব্রজ? আপাতত সামাল দিলে, কিন্তু যে কোনো সময় এরা। সবই মায়ের ইচ্ছে ব্রজ। মা চান আমি নিজে হাতে শত্রু নিধন করি। তোমার ইচ্ছে কর্ম মাগো, তুমি যা চাও তাই হবে। আমি যা চাইবো তাই হবে? সত্যি বলছিস? তুমি বলো না তোমার কি চাই। আমি চাই, ধর আমি চাই ওই শয়তানটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। চারুলতা নেই। শেষ করে দিয়েছে আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমার সাজানো সংসার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওই লোকটা। কোথায় আমার চারু এখন? বল, আমার চারু এখন কোথায়? আমি কিচ্ছু জানি না। মেয়েটা কোথায়, কত কষ্ট পাচ্ছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। আমার আজও মনে আছে আমার ওই বাড়ি আমার বাড়ি সব জ্বালিয়ে দিল। হ্যাঁ রে দুর্গা, এই দুর্গা, ওরা যে আমাদের বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল না, আরে ওইখানে এখন আর কিছু আছে? আছে মা, সব আছে। আছে আছে তাহলে তুই আবার আমাকে ফিরিয়ে দিতে পারবি? আমার ওই ছোট্ট ঘর, ওই ঠাকুরের আসন, দেব। শুধু তোমার ছোট্ট ঘর কেন, এই পুরো পৃথিবী জুড়ে হবে তোমার ঘর। আর তখন দেখবেন আপনার ছোট্ট সংসারটা কত বড় হয়ে গেছে। আমার তো শুধু চারু দুর্গাই তো আপনার মেয়ে নয়, আপনি তো আমাদের সবার মা। এই সময় আমি গাড়ি পাবো কিনা বুঝতে পারছি না, তুই একটু এগিয়ে দিবি আমায়? কি প্রদেশ বাবু, বসো। হ্যাঁ বল কি? দুর্গা এখানে আছে তো? কি হচ্ছে একটু খুলে বলুন না আমায়। ম্যাম, এত কথা বলার সময় নেই, আপনি আমাকে বলুন দুর্গা কোথায় প্লিজ।